তো বন্ধুরা আজ শনিবার। তো আজকের আমাদের গ্রামে শীতলা মায়ের পূজা, মানে আমাদের যেটা গ্রাম পূজা বলে। তো আজকের সেই গ্রাম পূজা যেটা আমরা 1 বছর ধরে অপেক্ষা করি মা শীতলার। তো আজকের আমাদের সেই পুজো রাতে। তো কালকের অন্নভোগের মানে আয়োজন করা হয়েছে। তো আজকের যে আমরা সেই পুজোর যে আজ ঘট তুলতে যাওয়া হবে, তার জন্য আমরা বেরিয়েছি। তো তোমাদের অবশ্যই এই ব্লগটা দেখার সুযোগ করে দেবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই আমাদের এই পুজোটা। তো বন্ধুরা, হয়তো ভয়েস করতে পারবো না ঠিকঠাক, বা তোমাদের হয়তো জানাতে পারবো না। তো আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে এই পুজোটা তুলে ধরবো। অবশ্যই আমার এই ব্লগটা দেখবে, আর ভালো লেগে থাকলে কমেন্ট করবে। আর গ্রামের পুজো তো তোমাদের কেমন লাগে দেখে অবশ্যই জানাবে। সময় হয়ে গেছে, তো ঘট তুলতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখো মা আমি বেরিয়ে পড়েছি। পুরো ব্লগটা কিন্তু টেনে টেনে দেখবে না, তাহলে মিস করে যাবে কিন্তু। তো সবাই পুরো ব্লগটা কেমন ঘর তোলা হলো, গ্রামের ঘর তোলা তো তো পুরো তোমাদের ফুল দেখাবো, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, হরি পূজা থেকে শুরু করে এই আজকে আমাদের মন্দির সাজানো হয়েছে। দেখো মন্দিরটা দেখে নাও ভালো করে। দেখেছো বন্ধুরা, মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে, মা শীতলার মন্দির। দেখে নাও, পুরো ভিডিওটা টেনে টেনে দেখবে না কিন্তু তোমরা, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো এরা সব ঢাক ঢোল বাজাবে। দেখেছো বন্ধুরা, বেরোবে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি ঘর তুলতে। তো বন্ধুরা, আমাদের ঘর তোলা শুরু হয়ে গেছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব আনন্দ করছে কিন্তু সবাই মিলে। কিন্তু ভালো হয়নি, খারাপ হয়ে যাবে। সুন্দর লাগছে, পুরো নায়িকা নায়িকা লাগছে। আরে তাহলে নাচবো না, আমি আরো কাটবো।